শুক্রবারের জন্য বাজার নিয়ে আসলো। টুকিটাকি ঘরে সবই আছে, এজন্য এগুলাই আনা হয়েছে। চাপো। এখন গরুর গোস্তটা বসিয়ে দিব। ফাতেমা বসছে। গরুর গোস্তটা বসিয়ে দিব এখন, তারপর পোলাও বসাবো, সালাদ কেটে নেব। দুধও আছে, তাই দুধও অল্প আনছে, সবই আছে টুকিটাকি আজকে নিয়ে আসলো। গরুর গোস্ত এখন আমি সব মশলা ফাতেমা দিবে, আমি দিব না। দেখেন ফাতেমা দিচ্ছে। দমা ফার্স্টে টক ধুয়ে দিচ্ছে, আমি দুধ দিয়ে দিলাম, ফাতেমা আমাকে হেল্প করছে। তারপর ফাতেমা চিনি দিয়ে দিচ্ছে, সবটুকু দিয়ে দাও। হ্যাঁ, ফাতেমা লবণ দিয়ে দিবে, দাও। ফাতেমা লবণ দিয়ে দিচ্ছে। ফাতেমা এখন জিরের গুঁড়ো দিবে। ফাতেমা এখন মরিচের গুঁড়ো দিবে। মা সাবধানে দিও, মরিচের গুঁড়ো তোমার শরীরে লাগলে জ্বলবে। মরিচের গুঁড়ো দিয়ে দিল ফাতেমা। এখন সব পেঁয়াজগুলো দিয়ে দিবে, সব পেঁয়াজ দিয়ে দিবে ফাতেমা। ফাতেমা সব পেঁয়াজ দিয়ে দিল। ওকে, টক দই দাও, আরো দাও টক দই। ফাতেমা খাওয়ার জন্য টক দই দিতে চায় না। দাও, আরো দাও, তোমার জন্য অল্প রেখো, দিয়ে দাও। এই মশলাগুলা একদম কাঁচা, ফ্লেভারটা চলে গেলে তারপর আমি রাঁধুনির এই মশলাটা দিয়ে দিব, রেডিমিক্স, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। নামানোর কিছুক্ষণ আগে পেস্তা বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম, কিশমিশি বাটা, কাঁচামরিচ বাটা, এগুলো একসাথে বেটে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এগুলা নামানোর কিছুক্ষণ আগে দেওয়ার চেষ্টা করব, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আর একটু টক দই আমি রেখে দিব, এটা নামানোর কিছুক্ষণ আগে দিব। সসও দিব নামানোর কিছুক্ষণ আগে। পেঁয়াজ ব্রেস্তা দিব, কাঁচামরিচ দিব। তারপর পোলাওটা বসাবো। মাশাআল্লাহ অনেক স্বাদ হয়, এভাবে খুবই টেস্ট হয়। ফাতেমা দেখেন, এই যে টক দই দেখলে ওর বাবা ওকে এত মিষ্টি দই খাওয়ায়, তারপর টক দই দেখলে ওর লোভ সামলায় না, খাচ্ছে। দেখেন মাশাআল্লাহ গোস্তটা একদম মাখানো হয়ে গেছে, সব মশলা ফাতেমা দিয়েছে। আমি মাখিয়ে এখন ম্যারিনেট করে রাখলাম। কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার পর আমি বসিয়ে দিব। নামানোর কিছুক্ষণ আগে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, কাঁচামরিচ বাটা, কিশমিশি বাটা, এগুলো একসাথে পেস্ট করে আমি রেখে দিয়েছি। পেঁয়াজটাও আমি ব্রেস্তাও দিব, বেটেও দিব। বাটা দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে, আস্তেও দিয়েছি। এখন বসিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, মশলাটাও দিয়ে দিয়েছি, সসও দিয়ে দিয়েছি।
সব দেওয়া হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, পেঁয়াজ বাটা, কাজু বাদাম বাটা, পেস্তা বাদাম, কিশমিশি বাটা, কাঁচামরিচ বাটা, এগুলা স্কিপ হয়ে গেছে, দিয়েছি। মাশাআল্লাহ দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে মাশাআল্লাহ। স্মেলটাও খুব সুন্দর হচ্ছে। পোলাও বসাবো এখন, সব রেডি করে নিয়েছি। আমি কোন নিয়মে পোলাও বসাই দেখতে হলে আমার সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। দেখেন রাইস কুকারে ঘি, তেল আর গরম মশলা দিয়েছি। এটাতে পেঁয়াজ কুচি দিব না, কারণ পেঁয়াজ আমি বেরেস্তা করে রেখেছি। মাশাআল্লাহ এখন এটা গরম হয়ে গেলে পেঁয়াজটা এখন দেব না। গরম মশলার স্মেলটা ভালো আসলে তখন আমি আদা রসুন দিয়ে দেব। আদা বেশি দিব, রসুন একটু কম দেব। কারেন্টের চুলায় আমি পানিটা গরম করে নিচ্ছি। পোলাওটা খুব তাড়াতাড়ি দ্রুত হয়ে যাবে, তাই পোলাওর জন্য। হয়ে গেছে পানিটা। আদা রসুন দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, সুন্দর করে ভেজে নেব এখন। কাঁচা ফ্লেভারটা চলে গেলে তারপর আমি পানি দিয়ে দিব। গরম পানি করে রেখেছি, এখন আর পানি আগে দিব না, চালটাই ভাজবো। চাল ভেজে তারপর পানি দিব, যেহেতু গরম পানি করে রেখেছি। দুধ দিয়ে দিব, ঘি দিব, ঘি তো দিয়েছি, আবারও দিব। পেঁয়াজ বেরেস্তা দিব, বিরিয়ানির মশলাও কিছুটা রেখে দিয়েছি, দিব। ফাতেমা আমাকে হেল্প করছে, দেখেন সব কাজে ফাতেমা হেল্প করে মাশাআল্লাহ। দেখেছেন আমার মেয়ে সব রান্না এই ছোটবেলায় শিখে ফেলছে। আদা রসুন ভাজা হয়ে গেছে, এখন চালগুলো দিয়ে দিচ্ছি। ফাতেমাও দিল, দেখেন। তুমি আর দিও না মা, পড়ে যাবে। বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম, দুধ দিয়েছি, দুধ দিয়ে দিলাম। এই নিয়মে পোলাওটা রান্না করবেন, মাশাআল্লাহ অনেক টেস্ট হবে। বিরিয়ানি একদম বাবুর্চিদের মতো স্বাদ হবে। বাবুর্চিদের স্টাইলে রান্না করেছি। গোস্ত তো হয়ে গেছে মাশাআল্লাহ, দেখেন। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, দেখেন মাশাআল্লাহ আল্লাহর রহমতে কত সুন্দর হয়েছে। দুধ বেশি দিবেন, খুব স্বাদ হবে। নামানোর কিছুক্ষণ আগে ঘি দিয়ে দিব। কিভাবে আমি রান্না করি আজকে পুরোটাই দেখালাম। এই সিস্টেমে রান্না করলে বাবুচিদের মতো স্বাদ হবে ইনশাল্লাহ। গোস্তটাও একদম বাবুচিদের মতো রান্না করেছি মাশাআল্লাহ। ফাতেমা মাশাআল্লাহ কত সুন্দর করে সেজেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। খুব সুন্দর করে সেজে গোজে বসে আছে বাবার জন্য, বাবা আসলে খাবে।
হয়েছে, কেমন হয়েছে দেখেন, কালারটা একদম বাবুচির মতো হয়েছে, খানটাও খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ফাতেমা খেয়ে তো রিভিউ দিয়েছে খুব ভালো হয়েছে। এখন সবাই আমরা খাবো, আপনাদের সবাই দাওয়াত রইল, আসবেন, খেয়ে যাবেন।